অতিরিক্ত কুয়াশার কারণে বাজারে বাড়ছে না সরবরাহ, আর তাই আবারও অতিরিক্ত দামের ফাঁদে আটকে গেল রাজধানীবাসী। আগের সপ্তাহের তুলনাতে বেশিরভাগ সবজিতেই গুনতে হচ্ছে বাড়তি ৩০ টাকা পর্যন্ত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বছর শেষ না হতেই আবারও বাড়তি দামের ফাঁদে রাজধানীবাসী। অতিরিক্ত কুয়াশায় পণ্য সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় বাজারে সরবরাহ কম। ফলে প্রায় সব জিনিস কিনতে ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত অর্থ। এখন তো সিজন অনুযায়ী একটু কম হওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুযায়ী কম হচ্ছে না। গত সপ্তাহে বর্তমান একটু বেশি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তাই প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে সর্বোচ্চ ৩০ টাকা। স্বস্তি নেই গত বছরের শেষে দাম কমে যাওয়া আলু কিংবা পেঁয়াজেও। দামের এই ফারাক সাধারণকে ফেলেছে অস্বস্তিতে। পুরান পেঁয়াজটা এখন আর নাই মার্কেটে, যেগুলো আছে এগুলো আমাদের বেশি দামে কেনা। মরিচের দামটা একটু বাড়ছে এখন, এই আজকের বাজারে সিমের দামটা একটু বাড়তি। মুরগির দাম ধীরে ধীরে বাড়তি হওয়ার শঙ্কা বিরাজ করছে। শীতের কারণে মুরগির উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দামও। বিশেষ করে উঠে নামে দাম, কাঁচা মাল তো এটার কোনো নির্ধারিত কোনো হিসাব নাই। চাহিদা করছে যে আমরা আনি তেজতে আমরা সঠিক করে দেয় না, বাড়াই দিচ্ছে। পানি শুকিয়ে যাওয়ায় মাছের সরবরাহ কম, তাই বাড়তি এর দামও। কুয়াশার কারণে মনে হয় মালামাল কম আসছে তো আরতে, সেই কারণে মাছের দামটা একটু বাড়ছে। রমজানের আগে দামের এই রকম ফের চিন্তায় ফেলেছে খোদ ব্যবসায়ী ও ক্রেতাদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।